আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তোমরা আমাকে 1 মিনিটের মধ্যে একটু জানাতো ভয়েস এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। আমাকে 1 মিনিটের মধ্যে একটু ক্লিয়ার করো ভয়েস এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। যদি ভয়েস এবং ভিডিও ক্লিয়ার থাকে তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসের মধ্যে ঢুকে যাব। একটু দ্রুত কমেন্ট করো 1 মিনিটের মধ্যে ভয়েস এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত সবাইকে এসসি প্রেজেন্ট ম্যাথ রিভিশন কোর্স 2024 সবাইকে স্বাগতম জানিয়ে ক্লাসটা আমি শুরু করছি। বিগত দিন আমরা লেকচার 1 দেখছিলাম বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের উপরে। আজকে আমরা লেকচার 2 দেখব। লেকচার 2 তে আমরা 3টা টাইপ কভার করব মেইনলি। আমরা প্রথম ক্লাসে বলছিলাম 6টা টাইপের ভিত্তিতে এই চ্যাপ্টারটাও শেষ করব। আমরা গত ক্লাসে 3টা টাইপ শেষ করছি। যদি কেউ গত ক্লাস না করে থাকেন তাহলে গত ক্লাসটা করার অনুরোধ রইল। এবং আজকে আমরা যে 3টা টাইপ শুরু করব তার মধ্যে একটা টাইপ কালকে রিলেটেড। কালকে টাইপ 2 তে একটা টাইপ ছিল, আজকে আমরা ওইখান থেকে আবার শুরু করব। টাইপ 2 তে একটা নতুন সুন্দর ম্যাথ পেয়েছি, ওখান থেকে আজকে আমাদের মেইনলি ক্লাসটা শুরু হবে। এর আগে আপনারা একটু জানিয়ে দেন ক্লাসটা ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আর আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করা হয়েছে কিনা। যারা এখনো আসে নাই গ্রুপে তাদেরকে একটু জানিয়ে দিন, যারা আপনাদের সাথে নিয়মিত ক্লাস করতো তাদেরকে একটু জানিয়ে দিন আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। আমরা ওই দিন ম্যাথ টাইপ 2 তে আজকে টাইপ 2 রান্নার একটা ম্যাথ করবো, এরপর আমরা টাইপ 4 এ চলে যাব। মাঝখানে টাইপ 3 আমি গতকালকে করাইছি। এখন দেখেন টাইপ 2 তে আমরা ম্যাথ করছিলাম কিরকম। প্রথমত আমাদের দুইটা জিনিস দেওয়া থাকতো, এ বি সি ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক, এ বি সি ক্রমিক সমানুপাতিক এর অর্থ কি বোঝায়? এ অনুপাত বি অনুপাত সি, এই কথার অর্থ এই জিনিসটা বোঝায়। এ বি সি ক্রমিক সমানুপাতিক এই জিনিসটা দিয়ে আমরা দেখছিলাম টাইপ 1 এর ম্যাথ। টাইপ 2 তে গিয়ে আমরা কি দেখছিলাম? এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতিক। এখন এখানে চলে আসছে 3টা, এখানে চলে আসছে 4টা। 4টার জন্য আমি কি শিখেছিলাম? একটা 4টা যখন চলে আসবে তখন বলছিলাম একটা ধ্রুবক নিয়ে আসবো। একটা কি নিয়ে আসবো? ধ্রুবক নিয়ে আসবো। যেগুলো ধ্রুবক ইউজ করা যাবে, কিন্তু আমাদের আদি ম্যাথের ট্রেডিশন ফলো করতে গিয়ে, যারা আগে থেকে ম্যাথ করাতো বা যারা ম্যাথের মনীষীগণ আছেন, তাদের ট্রেডিশন ফলো করতে গিয়ে আমাদেরকে এই ক্যাটাকে কি ধরতে হবে? এই ম্যাথে ধ্রুবক ধরতে হবে। এতটুকু যদি জিনিস ক্লিয়ার হয় তাহলে আমি মেইন ম্যাথে চলে যাব। আচ্ছা, বইয়ের উদাহরণে নম্বর 11 এর খ, আজকে যে ম্যাথটা টাইপ 4 আন্ডার আরেকটা ম্যাথ করবো, এটা সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে কি আমাদেরকে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক। এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক। এবং আমাদের কি করতে বলছে? আমাদের করতে বলছে প্রমাণ করো যে এ স্কয়ার বি স্কয়ার সি ইন্টু a square b square c square into b square c square d square সমান ab bc প্লাস cd হোল স্কয়ার। আমাদেরকে দেওয়া আছে a, b, c, d ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার সমান a প্লাস b প্লাস b প্লাস c প্লাস c প্লাস d হোল স্কয়ার।
আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। আচ্ছা, আমি প্রথমতেই কাজ শুরু করি। ধরি ধরি এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান সমান খে। আমি এখান থেকে কি লিখতে পারি, বা এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে। এতটুক জিনিস যারা বিগত ক্লাস করছেন তারা অবশ্যই বোঝার কথা। এতটুক জিনিস বুঝতে পারছেন কিনা বলেন? কে ধ্রুবকদর্শী এতটুক এই পর্যন্ত জিনিস বুঝতে পারছেন কিনা বলেন? এতটুকু জিনিস বুঝতে পারছেন কিনা বলেন? যদি এতটুকু জিনিস বুঝেন, এরপর আসি সিঙ্গেল পার্ট। এখন দেখেন এ বি সমান কে লিখতে পারি, বি বাই সি সমান কে লিখতে পারি, সি বাই ডি সমান কে লিখতে পারি। এখান থেকে আলাদা আলাদা করে লিখবি। এ বাই বি সমান সমান কে, বি বাই সি সমান সমান কে, সি বাই ডি সমান সমান কে। এই ম্যাথটা এসে এই টাইপসের বা এই ভিন্ন ম্যাথটা এসে আমাদেরকে একটা কাজ করতে হবে। আমরা ওই দিন কি করছিলাম, জাস্ট এখান থেকে নিয়ে নিয়েছিলাম কিসের সুবিধার্থে, এ থেকে নিয়ে নিয়েছিলাম কিসের সুবিধার্থে। তখন আমাদের এই ম্যাথের পাশে কমপ্লেক্স ছিল না, তো ম্যাথের পাশে আমাদের ছিল একদম সিম্পল একটা জিনিস, আজকে একটু কমপ্লেক্স আছে। সেই জন্য আমাদের কি থেকে আসতে হবে, লাস্টের থেকে আসতে হবে। তাহলে আমি লিখতে পারি সুতরাং সি সমান ডি কে। এখন এখানে আসে, সুতরাং বি সমান সি কে। সি এর মান আছে, মান বসাতে হবে। ডি কে ইন্টু কে সমান কি আসবে, ডি কে স্কোয়ার। এখন এখানে আসেন, এ সমান বি কে। বি এর মান আছে, বি এর মান আছে, বি এর মান থাকলে কি করতে হবে, মান বসাতে হবে। বি এর মান কি, ডি কে স্কোয়ার ইন্টু কে। তাহলে কি হচ্ছে, ডি কে কিউব। তাহলে এখান থেকে এর মান বাইর করছে, বি এর মান বাইর করছে, সি এর মান বাইর করছে। এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলেন, এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, আমি আবার বোঝাচ্ছি, এতটুকু জিনিস ক্লিয়ার হচ্ছে কিনা বলেন। প্রথমে দেখেন আমাদের কি দেওয়া আছে, এ কমা বি কমা সি ও ডি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস ডি হোল স্কোয়ার। এখন আমাদেরকে একটা জিনিস, প্রথমত গতকালকে ক্লাসে বলছিলাম, যদি তিনটে সমানুপাতিক থাকে তখন এই ধ্রুবকটা আনার দরকার নাই। যখন চারটা সমানুপাতিক চলে আসে তখন আমাদের কি ধরতে হবে, ধ্রুবক ধরতে হবে। তাহলে আমরা ধরি এ অনুপাত বি অনুপাত সি সমান ডি সমান কে। তাহলে এখন দেখেন আমরা এ অনুপাত বি কে কি লিখতে পারি, এ বাই বি। বি অনুপাত সি কে কি লিখতে পারি, বি বাই সি। সি অনুপাত ডি কে আমরা কি লিখতে পারি, সি বাই ডি সমান কে। এখন আমাদেরকে সিঙ্গেল এখান থেকে সিঙ্গেল জিনিস বাইর করতে হবে। এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে। আমি সেম জিনিসটা লিখছি কিন্তু এখানে। এরপর দেখেন লাস্টের থেকে সবসময় ডান হাতে হিসেব করে আসবে। লাস্টের থেকে হিসেব করলে দেখেন সি বাই ডি থেকে আমরা কি লিখতে পারি, সি সমান ডি কে। এখানে আসেন বি সমান সি কে। সি কে এর জায়গায় সি এর মান আছে, সি এর মান বসাই দিলাম। সি এর মান কত পাইছি, ডি কে। ডি কে বসালাম, ডি কে বসানোর পরে সি বি এর মান কি আসলো, ডি কে স্কোয়ার। এখন দেখেন এ সমান বি কে, বি এর মান আছে, বি এর মান বসাই দিলাম, ডি কে স্কোয়ার। ডি কে স্কোয়ার বসানোর পরে এর মান কত পেলাম, এর মান কত পেলাম, ডি কে কিউব। এরপর যদি এতটুকু জিনিস বুঝে থাকেন, এরপর আমরা লেফট হ্যান্ড সাইডে যাব। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন এখানে কি করবো বলেন, জাস্ট এখানে অত লম্বা কাজ নাই, জাস্ট এখানে কি করবো, মানগুলা বসাই দেবে এখন। তাহলে শুরু করে বসানো। এর মান কি, এর মান হচ্ছে ডি কে কিউব হোল স্কোয়ার প্লাস ডি এর মান ডি কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সি এর মান কি, ডি কে হোল স্কোয়ার। বি এর মান কি, ডি কে স্কোয়ার হোল স্কোয়ার। সি এর মান কি, ডি কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ডি এর মান কোনো মান নাই, তাই ডি স্কোয়ার বসে দিলাম। এখন এখান থেকে কি করবো, ব্র্যাকেটগুলো বানাবো। ব্র্যাকেট বাঙালি কি আসে, ডি স্কোয়ার কে সিক্স কত আসবে, সরি পাওয়ার যোগ হবে, গুণ হবে না। ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু
ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই দুই লাইন জিনিস বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। প্রথম লাইন কি করছি, জাস্ট এখানে এ বি সি মান বসাইছি, এরপরে এসে গুণ করছি, এরপরে এসে কি করছি, ব্র্যাকেট ভাঙছি। এখন কি করব, এতটুকু জিনিস ক্লিয়ার কিনা, এতটুকু জিনিস ক্লিয়ার কিনা একটু বলেন। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা, যদি এতটুকু জিনিস ক্লিয়ার হয়, এখন আমরা এখান থেকে কি করতে পারি, কমন যাবে, কি যাবে, কমন যাবে, কি কমন যায় দেখেন, ডি স্কোয়ার কে স্কোয়ার, কিন্তু সব জায়গা থেকে কমন নিতে পারি, তাহলে কমন নিই, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলাম, থাকে কি আর এখানে ডি থাকে, সরি দুটো চলে গেছে, থাকবে কে কিউব প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখানে থাকবে, থাকবে না। এরপর এখান থেকে কি কমন নিতে পারি, ডি স্কোয়ার কমন যায়, ডি স্কোয়ার, তাহলে থাকে কি কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। ও সরি সরি, টু মিস্টেক। আচ্ছা দেখেন, প্রথমতে কি করছি, মান বসাইছি, মান বসানোর পরে ব্র্যাকেট ভাঙছি, ব্র্যাকেট ভাঙার পরে কমন নিছি। এখন কি করতে পারি, এতটুকু কাজ শেষে আমরা কি করতে পারি, সমষ্টিগত আমরা কি করতে পারি, এই দুটো গুণ করে দিই, এই দুটো গুণ করলে কি আসে, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। এখন এই দুটো জিনিস থেকে একটা জিনিস কমন নেই, কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা, এতটুকু জিনিস ক্লিয়ার কিনা, তাও একটু বলুন। এতটুকু জিনিস আগে লেখা হয়েছে কিনা, যদি লেখা হয়ে থাকে তাহলে ডান লিখেন। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা আমি আবার এটা আবার বোঝাবো, এতটুকু জিনিস ক্লিয়ার কিনা। আচ্ছা দেখেন, আমি এটা ম্যাথটা আবার শুরু থেকে বুঝাই। এতটুকু জিনিস আমরা তো প্রথম বুঝতে পারছিলাম। এরপর আমরা লেফট হ্যান্ড সাইডটা জাস্ট লিখতাম, লিখে এখানে মান বসালাম, এখানে কি করলাম, মান বসালাম। এটা লিখতে হবে না পরীক্ষায়, আমি জাস্ট বোঝানোর সাথে বসাচ্ছি আমি, মান বসালাম। এরপরে কি করলাম, এই লাইনে এসে বন্ধনী বা ব্র্যাকেট ভাঙলাম, এখানে যে বন্ধনী ছিল প্রথম বন্ধনী, এগুলোকে আমি ভাঙছি। এরপরে এই লাইনে এসে কি করছি, কমন নিছি, এখান থেকে কি জিনিস কমন যায়, এখান থেকে কি জিনিস কমন যায়, কমন নিলাম। এরপরের লাইনে এসে কি করলাম, এই দুটো, এইটা জিনিস এই একটা জিনিস গুণ করে দিলাম। এখন এই দুটো যদি গুণ করে দিই স্কয়ার চলে আসবে। এতটুকু জিনিস বুঝতে পারছেন কিনা একটু বলেন। এরপরে যদি রাইট হ্যান্ড সাইডে যাই, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এবি বিসি সিডি হোল স্কয়ার। এখন দেখেন এখানে কি করবেন, জাস্ট এখানে সিম্পল মান বসাবো, এর মান কত, ডিকে কিউব ইন্টু বি এর মান কত, ডিকে স্কয়ার প্লাস বি এর মান কত, ডিকে স্কয়ার ইন্টু সি এর মান কত, ডিকে, সি এর মান কত, ডিকে ইন্টু ডি, উপর উপর হোল স্কয়ার দিলাম, মান বসালাম, হোল স্কয়ার দিলাম। এখন ভিতরে গুণ করবো, গুণ করেন, ডি স্কয়ার কে 6 প্লাস ডি স্কয়ার কে কিউব প্লাস ডি স্কয়ার কে, উপরে থাক। এখন এখানে কি কমন যায়, এখানে কি কমন যায়, কমন যাবে ডি স্কয়ার, কি কমন যাবে, এখানে কমন নিতে গেলে ডি স্কয়ার কে স্কয়ার কমন হয়ে যায়। আমি এতটুকু জিনিস বুঝতে পারছেন কিনা বলেন, আমি এতটুকু কাজ করতে পারছি।
প্রথমত মান বসালাম, মান বসানোর পরে গুণ করছে, গুণ করার পর এখন আমাদের মেইন কাজ কি, কমন নিব। আমাদের মেইন কাজ কি, আমাদের মেইন কাজ কি, কমন নেব। কি কমন যায় এখানে, ডি স্কয়ার কে কমন যায়। কি কমন যায় এখানে, ডি স্কয়ার কে নিলাম। তাহলে এখানটা আর থাকে কি, কে টু দি পাওয়ার 4 থাকে, কে কিউব, কে স্কয়ার থাকে, আর থাকে 1 হোল স্কয়ার দিলাম। এখন যদি হোল স্কয়ারটাকে আমি ভাঙাই, কি আসতেছে, ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার, তারপর তোমার কে আসবে কে 4 কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত কি লেখা হচ্ছে কিনা একটু বলার আগে, এতটুকু পর্যন্ত লেখা হচ্ছে কিনা। যদি লেখা হয়, পুরো ম্যাথটা যদি লেখা হয় একটু ডান লিখে আমি আরেকবার বোঝাবো পুরো ম্যাথটা, এরপরে অন্য ম্যাথে চলে যাবো। আচ্ছা আচ্ছা দেখেন, তাহলে আমাদের প্রথমে জিনিসটা দেওয়া ছিল কি, শুরু থেকে আমি একবার বোঝাই, যাদের লেখা হয় না একটা অ্যাসেস নিয়ে রাখেন। এরপর দেখেন শুরু, আমরা যদি শুরু থেকে যাই, এ কমা বি কমা সি এবং ও ডি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান এ প্লাস বি এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে। এখন আমাদের 4টা জিনিস দেওয়া থাকলে এবং সমানুপাতিকের ক্ষেত্রে তখন আমাদেরকে এক্সট্রা একটা কি আনতে হবে, ধ্রুবক আনতে হবে। ধ্রুবকটা আনলাম, এখান থেকে এ বি সি এর মান বের করলাম। মান বের করবো কোন দিক থেকে, এদিক থেকে, বাম থেকে ডান থেকে বাম দিকে। এরপর দেখেন কি করলাম, লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড লিখে জাস্ট মান বসালাম। কি করলাম, মান বসাইছি। মান বসানোর পরে কি করলাম, এইটুকু পর্যন্ত মান বসালাম। মান বসানোর পরে এই বন্ধনীগুলো ভাঙলাম, ভিতরে সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ভিতরে কাজ করলাম। এরপরে কাজ করে প্রত্যেকটা জিনিস থেকে আলাদা আলাদা কমন যায়, কমন নিলাম। আলাদা আলাদা কি যায়, কমন যায়, কমন নিলাম। এরপরে কি করলাম, এই জিনিসকে এই জিনিসের সাথে গুণ করলাম। গুণ করলে কি আসে, ডি 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 স্কয়ার কে স্কয়ার, এখন আর কিছু নাই। এখন এই দুইটা জিনিসকে গুণ করলাম, দুইটা জিনিসকে গুণ করলে কি আসে, দুইটার উপর একটা স্কয়ার চলে আসবে। এখন এরপর রাইট হ্যান্ড সাইডে এসে সেম মান বসালাম, তারপরে গুণ করলাম। গুণ করার পর এখান থেকে কমন যাবে, কমন নিলাম, স্কয়ারটাকে ভাঙালাম জাস্ট কাছে দুটুকু। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফ, প্রুফড। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা, লেখা হয়েছে? লেখা হলে বলেন, আমি জিনিসটা একটু মুছি। এটা বিগত দিনেই করানো উচিত ছিল, জাস্ট মিস্টেকের কারণে করা হয়। আজকে আমরা টাইপ 4-এ চলে যাব, এরপরে টাইপ 5 এবং টাইপ 6 দুটা নতুন টাইপ দেখব। এতটুকু জিনিস লেখা হয়েছে কিনা, আচ্ছা আমি মুছে ফেলি। আমরা বিগত দিন 3টা টাইপ কভার করছিলাম, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। আজকে আমরা টাইপ 4টা কভার করব। টাইপ 4-এ কি একটা প্রশ্ন আছে, সেম উদাহরণ 11 দেখো, ঘ নাম্বার 11 ঘ। এই ম্যাথটা তোমার ঘ নাম্বারের পরীক্ষার জন্য 99% কনফার্ম। ঘ নাম্বারে দেখো এটা এটা কিভাবে কাজ করবো, দেখো কি দেওয়া আছে, উপরে একটা উদ্দীপক দেওয়া আছে, x সমান 10 pq ডিভাইডেড বাই p প্লাস q। x সমান কি দেওয়া আছে, 10 pq ডিভাইড বাই p প্লাস q। আমাকে কি কাজ, এখন আমাকে কি বলছে, মান নির্ণয় করো। কার মান নির্ণয় করব, x প্লাস 5p ডিভাইড বাই x মাইনাস 5p প্লাস x প্লাস 5q ডিভাইড বাই x মাইনাস 5q। এই মান নির্ণয়।
এর মান নির্ণয়। এখন আমরা এই ম্যাথটা দেখব। সবার মাইন্ড পরিষ্কার আছে তো? 1 মিনিট মাথা পরিষ্কার করো, 1 মিনিট। শুরু করি। প্রথমত কি দেওয়া আছে আমাদেরকে? x সমান tan phi কিউ ডিভাইড বাই phi প্লাস কিউ। আমাদেরকে এই জিনিসটা থেকে এই জিনিসটা আনতে হবে। কিউ আনবো, প্রথমে কি আনবো? প্রথমে এই জিনিসটা আনবো। সলিউশন প্রথমে লিখি দেওয়া আছে x সমান tan phi কিউ ডিভাইড বাই phi প্লাস কিউ। প্রথমে কাকে আনবো? 5p কে, বা x সমান, প্রথমে একটা কাজ করি। এখন আমার কাকে দরকার? 5p দরকার। 5p দরকার হলে আমি কি করব? 5p দ্বারা ভাগ করব। তাহলে দেখেন, সরি হ্যাঁ, আমার এখানে কাকে দরকার? প্রথমে 5p কে দরকার, তাহলে 5p দ্বারা ভাগ করবো। ঠিক আছে, করলাম। এখন এখানে দেখেন কি হয়, এখানে যদি বিভক্ত করি তাহলে এখানে আর কি থাকে? সেম লিখি, tan phi কিউ phi প্লাস কিউ ইন্টু 5p। এখানে যেমন ভাগ করছি সেম এই জায়গায় কি করতে হবে? ভাগ করতে হবে। এরপর দেখেন কি হয়, x ডিভাইড বাই 5p সমান সমান এখানে উপরে এটা আর এটা কাটাকাটি কি থাকবে? 2, আর phi চলে যাবে, থাকবে কি? 2q, নিচে p প্লাস কিউ। এতটুকু জিনিস বুঝছি কিনা? এতটুকু জিনিস বুঝছি কিনা? যদি বুঝে থাকি, এরপরে এখন আসবে যোজন বিয়োজনের খেলা। কার খেলা? যোজন বিয়োজন। x x উপরে যোজন, নিচে বিয়োজন। উপরে যোগ করলাম, নিচে বিয়োগ করলাম। এরপর আসুন সেম যোজন বিয়োজন এই পাশেও করতে হবে। 2q প্লাস p প্লাস কিউ মাইনাস p প্লাস কিউ, যোজন বিয়োজন করতেছি। বা x প্লাস 5p x মাইনাস 5p সমান কি আসে? 2q 1q সমান 3q প্লাস p। নিচে কি আসে? নিচে কি আসে দেখেন, নিচে কি আসে? একটা p দুইটা p, মাইনাস p প্লাস 3q, মাইনাস p প্লাস 3q। এতটুকু জিনিস বুঝছে কিনা? ও সরি, এখানে মাইনাস দিলে এটা মাইনাস হয়ে যাবে। 2q থেকে একটা কিউ চলে যাবে, মাইনাস p প্লাস কিউ। অথবা আমি যদি জিনিসটাকে এভাবে লিখি, যেহেতু আগে কিউ আছে, কিউ মাইনাস পি। এতটুকু জিনিস বুঝছি কিনা? যদি এতটুকু জিনিস বুঝে থাকি, এখানে 1 নম্বর সমীকরণ হবে। আগে এতটুকু জিনিস লেখা হয়েছে কিনা একটু এনশিওর করেন, এরপর আমি একটা জিনিসটা আবার বোঝাবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এতটুকু জিনিস বুঝছেন কিনা? দ্রুত লেখা হয়েছে? এতটুকু জিনিস যদি লেখা হয়ে থাকে, লেখা হয়েছে কিনা বলেন আমাকে জাস্ট, আমি এতটুকু জিনিস আবার বোঝাবো। দেখেন আমাদের কি দেওয়া আছে? প্রথমে x সমান tan p কিউ ডিভাইডেড বাই p প্লাস কিউ। এখন আমাকে বাইর করতে বলছে x প্লাস 5p ডিভাইড বাই x মাইনাস 5p প্লাস x প্লাস 5q ডিভাইড বাই x মাইনাস 5k এর মান কত? এর মান চোখ বন্ধ করে কোনো একটা পরীক্ষায় এমসিকিউ আসলে 2 লিখে দিতে হবে। এর মান চোখ বন্ধ করে পরীক্ষায় এমসিকিউ আসলে 2 লিখে দিতে হবে। তাহলে এখন আমাদের দুইটা বের করে দেখাতে হবে। দেখো কি দেওয়া আছে, x সমান tan p কিউ ডিভাইড বাই p প্লাস কিউ। এখন আমার প্রথমে দরকার, এখানে দেখো প্রথমে আমার কি দরকার? 5p দরকার। তাহলে আমি 5p দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। 5p দ্বারা কি করব? উভয় পক্ষকে ভাগ করলাম। এরপরে দেখো উভয় পক্ষ ভাগ করার পরে 5p কাটাকাটি যে গিয়ে থাকে, উপরে 2q থাকে, নিচে p প্লাস কিউ থাকে। এখন এই লাইনে এসে কি করব? যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন জিনিসটা কি? উপরের রাশি প্রথম রাশি উপরের নিচে বসবে, তার প্লাস দ্বিতীয় রাশি যোগ হবে, তারপরে ডিভাইডেড বাই নিচে এসে দ্বিতীয় রাশি কি হবে? বিয়োগ হবে। তাহলে করলাম, দুজন বিয়োজন করলাম।
এখানে দেখেন সেম কাজ করলাম, এরপর উপরে 2q প্লাস 1q সমান 3q প্লাস পি থাকে, আর এখানে 2q থেকে একটা কিউ চলে যাবে, তাহলে থাকে কিউ মাইনাস পি। এতটুকু জিনিস বুঝছি কিনা? যদি এতটুকু জিনিস বুঝে থাকি, সেম আমাদেরকে এই পার্টটা বের করতে হবে, কিউর পার্টটা এখন বের করতে হবে। আবার x সমান 10 পি কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এবার আমাকে বলুন তো আমি কত দ্বারা ভাগ করব? এখানে আমি 5 পি দ্বারা ভাগ করলাম, এখন কত দ্বারা ভাগ করব? এখন আমার প্রশ্নে যা চাই 5 কিউ দ্বারা আমি ভাগ করতে হবে। প্রশ্ন চাচ্ছে আমার থেকে 5 কিউ, আমি 5 পি দ্বারা ভাগ করলে কোন কাজ আছে? নাই। সেম ভাগ করলাম, উভয়কে ভাগ করলাম, ভাগ করার পরে কাটাকাটি গিয়ে কি থাকে আমি দেখবো একটু, কাটাকাটি গিয়ে থাকে 2 পি পি প্লাস কিউ। ঠিক আছে, এবার আমার দুজন বিয়োজনে পালাম। এক্স প্লাস 5 কিউ এক্স মাইনাস 5 কিউ সমান 2 পি প্লাস পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ। এতটুকু জিনিস বুঝছি কিনা? সবাই এতটুকু জিনিস বুঝছি কিনা? যদি এতটুকু জিনিস বুঝে থাকি, এখন আমার কি করার পালা? এখান থেকে এক্স প্লাস 5 কিউ এক্স মাইনাস 5 কিউ, এখানে কি যাই 2 পি 3 পি প্লাস কিউ, নিচে আসে কি 2 পি থেকে একটা পি চলে যাবে, পি মাইনাস কিউ। এখন আমাদের কি করতে হবে? এটা 2 নম্বর সমীকরণ দিলাম আমি, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমরা দুইটা জিনিস পেলাম। এতটুক জিনিস সবাই বুঝছি কিনা? এতটুক জিনিস সবাই বুঝছি কিনা আমাকে একটু বলো দ্রুত। এতটুক জিনিস সবাই বুঝছি কিনা? এতটুক জিনিস সবাই বুঝছি কিনা? এই ম্যাথটা সবাইকে বুঝতে হবে, একজন যদি না বুঝেন আমি আবার করাবো, কারণ এই ম্যাথটা ঘুরে ফিরে পরীক্ষায় বারবার চলে আসবে, এই ম্যাথটাই ঘুরে ফিরে পরীক্ষায় বারবার চলে আসবে। এতটুকু জিনিস বুঝছি কিনা আমরা সবাই? সবাই এতটুকু জিনিস বুঝছি কিনা? যদি এতটুকু জিনিস বুঝে থাকি, তাহলে আমি এই পাশে একটু মুছি, যার সমীকরণটা আমি দুইটা সমীকরণ লিখে নিয়ে একটু মুছবো। এখন আমাদের কি করার দরকার? মান নির্ণয় করার দরকার। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? এক্স প্লাস 5p এক্স মাইনাস 5p প্লাস এক্স প্লাস 5q এক্স মাইনাস 5q। আমাদের প্রদত্ত রাশি এটা তো। এখন আমরা প্রদত্ত রাশিতে দুইটা মান বের করছি, আলাদা আলাদা দুইটা কি করছি? মান বের করছি। মানগুলো একটু লিখি। এক্স প্লাস 5p এর জায়গায় আমরা কি লিখতে পারি? 3q প্লাস p ডিভাইডেড বাই q মাইনাস p প্লাস এটার জায়গায় কি লিখতে পারি? 3p প্লাস q নিচে p মাইনাস q। আমরা এতটুকু জিনিস বুঝছি কিনা? এতটুকু জিনিস বুঝছি কিনা? এতটুকু জিনিস বুঝছি কিনা? 1 নম্বর সমীকরণ থেকে 1 নম্বরটা বসেছে, 2 নম্বর সমীকরণ থেকে 2 নম্বরের মানটা বসেছে। এখন দেখেন একটা জিনিস, এখানে q মাইনাস p আর এখানে p মাইনাস q, দুইটা দুই মেরুর দিকে। মনে করেন আমার যাইতে হবে এখানে, আমার বন্ধু চলে যাচ্ছে এখানে, তাহলে আমাকে কি করতে হবে? ওকে ধরে ঘুরে এদিকে আনতে হবে। এখন আমরা সেই কাজটা করবো। দুইটা ভিন্ন রাশি হলে চলবে না, দুইটাকে সেম রাশি করতে হবে। এখন দুইটাকে সেম রাশি করার উপায়টা কি? 3q প্লাস p q মাইনাস p। এখন দেখেন প্লাসটা থাক, বন্ধনের মধ্যে আনে 3p প্লাস q। নিচে কি করা যায়? এখান থেকে একটা মাইনাস কমন নিব, একটা মাইনাস যদি কমন নিই তাহলে কি চলে আসে? q প্লাস q মাইনাস p চলে আসে। আমি একটা কি নিলাম? মাইনাস কমন নিলাম,
মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কিউ, পি প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। মাইনাস কমন নিলে কি আসবে মাইনাসে মাইনাসে সেম আমার থেকে জিনিসটা আসতেছে কিরকম আমি দেখাই, যদি প্রথমে বাইরে লিখতে যাই জিনিসটা কিরকম আসতেছে মাইনাস পি প্লাস কিউ, যদি একটা মাইনাস কমন নিই জিনিসটা এরকম আসবে। আমি এটাকে এই রকম প্যাটার্ন আনার জন্য কি করলাম প্লাস কিউকে আগে নিয়ে আসলাম, মাইনাস পিকে শেষে রাখলাম। এতটুকু জিনিস বুঝছি কিনা, এতটুকু জিনিস যদি বুঝি এরপরে 3q প্লাস পি ডিভাইড বাই কিউ মাইনাস পি। এখন এই মাইনাসটা এখানে চলে আসবে, এটার সাথে গুণ হবে, এই মাইনাসটা এটার সাথে গুণ হবে, প্লাস এ মাইনাস এ মাইনাস 3phi প্লাস কিউ কিউ মাইনাস পি। এতটুকু জিনিস বুঝছে কিনা। এখন এই কাজটা কেন করছি নিচে কমন নেওয়ার জন্য, মেনলি কাজগুলো করছি। নিচে কি যাবে এখন কমন যাবে কিউ মাইনাস পি। আগে এতটুকু জিনিস বুঝছি কিনা আমি একটু বলুন, এতটুকু কাজ যে করছি এতটুকু কাজ একটু বুঝছি কিনা। এতটুকু কাজ কি বুঝতে পারছি আমরা? যদি বুঝে থাকি নিচে কমন নিলাম, এখন সেম সমজাতীয় রাশি হয়ে গেছে, নিচে কমন নিলাম, এরপরে সেম 3q প্লাস পি মাইনাস 3p প্লাস কিউ, এতটুকু জিনিস লিখলাম। এখন এখানে দেখেন কি আসে 3q প্লাস কিউ, আরও কয়টা কিউ আসে 4টা কিউ। এখানে দেখেন পি একটা প্লাসের পি দুইটা মাইনাসের, তাহলে 2phi ডিভাইড বাই কিউ মাইনাস পি। এখন দেখেন এখান থেকে কি করতে পারি উপরে 2টা কমন নিতে পারি, 2 কমন নিলে কি আসে কিউ মাইনাস পি, নিচে কি থাকে কিউ মাইনাস পি, এই দুটো জিনিস কাটাকাটি যাবে, আনসার আসবে 2। এতটুকু জিনিস বুঝছি কিনা সবাই? এই ম্যাথটা একটু বুঝছি কিনা আমাকে একটু ক্লিয়ার করেন, এনশিওর করেন এই ম্যাথটা লিখে হয়েছে কিনা এবং বুঝছি কিনা। যদি না বুঝি আমি আবার করাবো। তোমরা যে এতক্ষণ দেখতেছো আমাকে একটু বলবো না? আরে এটা কোনো কথা? এখন নিচে পর্যন্ত দেখা যায়? আচ্ছা নিচে এখন টাকা যায় কিনা একটু দেখান তো। এখন ঠিক আছে নিচে, নিচে কি এখন দেখা যায় ক্লিয়ার? এখন একটু চেক করে বলুন, এখন দেখা যাচ্ছে নিচে? আচ্ছা এখন আমরা বলি এই ম্যাথটা একটু বুঝতে পারছি কিনা। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আসার সম্ভাবনা 99%। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আমরা এতটুকু বুঝছি কিনা বলেন। আমরা প্রথমে দেওয়া আছে কি ছিল, কি দেওয়া ছিল x সমান tan phi q ডিভাইডেড বাই p প্লাস কিউ। এরপর আমাদেরকে বের করতে কি মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করতে বলছে x প্লাস 5p ডিভাইড বাই x মাইনাস 5p প্লাস x প্লাস 5q ডিভাইড বাই x মাইনাস 5q এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করলাম, আমাদেরকে এই সময় একটা সমীকরণ দেওয়া ছিল, এই সমীকরণ থেকে প্রথমে এর মান নির্ণয় করলাম, এরপরে এর মান নির্ণয় করলাম। দুইটাই সমীকরণ এনে আমি প্রদত্ত রাশিতে কি করলাম রিপ্লেসমেন্ট করলাম, দুইটা সমীকরণ এনে প্রদত্ত রাশিতে রিপ্লেসমেন্ট করলাম। এখানে একটা জিনিস লিখে দিতে পারবো 1 ও 2 নং সমীকরণ হতে পারে।
এতটুকু জিনিস লিখে দিতে পারো এখানে সুবিধার্থের জন্য। তাহলে এখন 1 এবং 2 নং সমীকরণ রিপ্লেসমেন্ট করলাম। এরপরে এসে আমাদের একটা সমস্যা ফেস করলাম, সেটা কি? এটা হচ্ছে কিউ মাইনাস পি, আর এদিকে চলে আসছে কি পি মাইনাস কিউ। এখন আমাদেরকে ওইটাকে জিনিসটা একই করতে হবে, একই সমজাতীয় রাশিতে আনতে হবে। সমজাতীয় রাশিতে আনার জন্য আমি কি নিছি, একটা মাইনাস কমন নিছি। মাইনাস কমন নেওয়ার পরে কি চলে আসছে, 3p প্লাস 3q প্লাস p ডিভাইডেড বাই কিউ মাইনাস পি মাইনাস 3p প্লাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস পি। এখন দেখলাম সমজাতির মধ্যে চলে আসছে। সমজাতির চলে আসা আমাদের সুবিধা কি, কমন নিতে পারলাম। কমন নিয়ে কি করলাম, উপরে জাস্ট বিয়োগটা করলাম, আর কোনো কাজ নাই। এরপর এখানে দেখেন 3q প্লাস কিউ 4q প্লাস পি মাইনাস 3p, এখান থেকে বিয়োগ কি আসে 2p নিচে আসে। এখন উপরে কমন যায়, 2 কমন যায়, কমন নিলাম, কাটাকাটি যায়। এতটুকু জিনিস বুঝছি কিনা? এতটুকু জিনিস যদি বুঝে থাকি, এরপরে নেক্সট টাইপে চলে যাব। এই টাইপ থেকে আমি বেশ কয়েকটা বাড়ি কাজ দিব। বাড়ি কাজ আমি গ্রুপে পোস্ট করে দিব, মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে দিব বাড়ি কাজ, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে দিব বাড়ি কাজ। এই ম্যাথ থেকে আমি মিনিমাম 5টা ম্যাথ বের করার জন্য বাড়ি কাজ দিব। 5টা ম্যাথ এই ম্যাথ থেকে বাড়ি কাজ দিব, সবগুলো করতে হবে। কালকের বাড়ি কাজ তোমরা মাত্র 2 জনে জমা দিছো, বাকিরা বাড়ি কাজ জমা দাও নাই। বাড়ি কাজ অবশ্যই জমা দিতে হবে। এখনো তোমাদের নতুন ক্লাস নতুন শুরু করতেছি, সেজন্য এখনো অনেক চাপ বই পড়তেছি না। বাড়ি কাজ অবশ্যই জমা দিতে হবে। বাড়ি কাজ না দিলে আমি বের করে দেব। জিনিসটা ক্লিয়ার? এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জিনিসটা জানিয়ে দিবা, যেহেতু ফ্রি কোর্স সবাইকে যুক্ত করার চেষ্টা করবা। এতটুকু জিনিস বুঝছি কিনা? আচ্ছা, এতটুকু জিনিস বুঝে থাকলে আমরা টাইপ 5-এ যেতে পারি। সেম দেখো, এই টাইপসের একটা বাড়ি কাজ হচ্ছে অনুশীলনের 10 নম্বর। একটা বাড়ি কাজ দেখো, 10 নম্বর, সেম টাইপ। আনসার কিন্তু 2 আসবে। সেম এই টাইপের একটা বাড়ি কাজ দিলে দেওয়া। আরো দিব আমি। টাইপ 5, টাইপ 5 এর ম্যাথগুলো হচ্ছে তোমার এখন টাইপ 5 এবং 6 যে ম্যাথগুলো করাবো, এই দুইটা ম্যাথে কিন্তু তোমার ঘ নম্বর আসার উপযোগী। টাইপ 5 এ কি দেওয়া আছে দেখো, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, যদি কোনো বর্গক্ষেত্রের যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এটা উদাহরণ 14। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আমাদের শেষ টাইপে চলে আসছে আমরা, আরেকটা টাইপ বাকি আছে, এরপর আরেকটা টাইপ বাকি আছে। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, তবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে দেখেন, এখন আমাদেরকে কি দেওয়া আছে, প্রথমে বর্গক্ষেত্রের বাহুটা কি কত দেওয়া আছে। মনে করুন এটা একটা বর্গক্ষেত্র বানালাম, যদি হয় নাই, এখানে কি আমাকে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে? দেওয়া নাই। আচ্ছা, আমি সুন্দর করে এটা বর্গক্ষেত্রে নিলাম। প্রথমে আমাকে বলছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়,
এখন আমাকে দেওয়া আছে এই বাহুর দৈর্ঘ্য কত, দেওয়া নাই, বলছে এরপর আরো যদি 10% বৃদ্ধি পায় তাহলে চারদিকে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পায়। এখন দেখেন আমাদেরকে যেহেতু বর্গক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ মিটার। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ধরলাম, এ মিটার। কি ধরলাম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ধরলাম, এ মিটার। তাহলে আমাকে বুঝেন, প্রথমত আমাদের এখন চিত্রের মধ্যে আসেন, এতটুকু জায়গা হচ্ছে এ মিটার। এখন এ এর 10% বাড়বে, কার 10%, এ এর 10%। তাহলে লিখেন যদি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় তাহলে নতুন দৈর্ঘ্য, এখন দেখেন যখন 10% বৃদ্ধি হবে, আগের দৈর্ঘ্য ধরছি আমরা এ, এখন একটা নতুন দৈর্ঘ্য আসছে, নতুন দৈর্ঘ্য কত হবে, এ প্লাস এ এর 10%। কথাটা কি বুঝছেন, প্রথমে এ ছিল, এর 10% বাড়াইছি আমরা, এর 10% বাড়ানোর ফলে যে নতুন দৈর্ঘ্যটা হলো, ওই দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব, ওই দৈর্ঘ্যটা বের করার পদ্ধতি হচ্ছে প্রথমে আগে যেটা ছিল সেটা নিব, এরপরে এটার সাথে 10% যোগ করব। এতটুকু বাংলা কথা বুঝতে পারছেন কিনা বলেন, যদি বাংলা কথা বুঝে থাকেন এরপরে তাহলে আমরা নতুন আরেকটা জিনিসে যাব, এরপরে জিনিসে যাব। এতটুকু জিনিস বুঝতে পারছেন কিনা বলেন। তাহলে এর 10% মানে কি, এ প্লাস এর কথাটা হচ্ছে এর কথা, এর অর্থ হচ্ছে কি, এর যে জিনিসটা আছে এর মানে হলো গুণ এবং অর্থ যোগ, এর কথাটা কি, গুণ। তাহলে 10%, 10%কে আমরা কিভাবে লিখতে পারি, 10 ডিভাইড বাই 100, 10 ডিভাইড বাই 100। এটাকে যদি ক্যালকুলেটর করো চলে আসবে কি, এ প্লাস এ ইন্টু 0.1, এ ইন্টু কত আসবে, 0.1। এই এর সামনে কিছু আছে, কিছু এর সামনে কিছু নামের কত আছে, এক আছে। তাহলে এখান থেকে যদি আমি কাজ করি, এ প্লাস 0.a, 0.a, তাহলে এখানে আসবে কি 1.a, 1.1a, 1.1a আসবে, নতুন দৈর্ঘ্য কত আসবে, 1.1a। এতটুকু জিনিস বুঝছি কিনা, এতটুকু জিনিস বুঝছি কিনা, এটা নতুন দৈর্ঘ্য, এতটুকু জিনিস বুঝছি কিনা একটু বলো দ্রুত। আচ্ছা আরেকবার বুঝাই, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা কত ধরছি, এ ধরছি। যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% করে বৃদ্ধি পায় তাহলে নতুন যে দৈর্ঘ্য সৃষ্টি হবে সেটা আমরা কিভাবে বের করব, প্রথমে একে নিব, অর্থাৎ যে বাহুকে আমরা ধরছি ওই বাহুকে নিব, এরপরে কি করব, ওই বাহুর সাথে আরো 10% এক্সট্রা যোগ করব। তাহলে নিয়মটা কি, এ প্লাস এ 10%, এর অর্থ কি, গুণ করা। তাহলে 10% আমরা কি লিখতে পারি, 10 ডিভাইড বাই 100। এটাকে যদি ক্যালকুলেটর দাও কত আসবে, 0.01। তাহলে এটা গুণ করলে 0.1 তাহলে আমি এখানে কিছু নাই মানে কত আছে, সামনে এক আছে, 1.1 মিটার। এখন দেখো আমরা বের করে ফেললাম কি, নতুন দৈর্ঘ্য বের করে ফেললাম। সুতরাং নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল। তো আমরা একটা বর্গক্ষেত্রের নতুন ক্ষেত্রফল সূত্র কি বলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বলো, বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে বর্গ স্কয়ার বা বাহু স্কয়ার। বাহু স্কয়ার কি, বাহুর মান কত পেলাম আমরা, নতুন বাহুর মান কত পেলাম, 1.1a স্কয়ার বর্গমিটার। এখন এটাকে তুমি যদি ক্যালকুলেটরে দাও কত আসবে, 1.21 স্কয়ার বর্গমিটার, এটা আসবে ক্যালকুলেটরের মান। এতটুকু জিনিস বুঝছো কিনা আমাকে একটু বলো। এখন আমরা বের করলাম কি, নতুন দৈর্ঘ্য বের করলাম, নতুন ক্ষেত্রফল বের করলাম। এখন আমাদের বলছে কি, ক্ষেত্রফল কত % কত বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে।
এখন জিনিসটা কত বৃদ্ধি পাবে তখন আমাকে কি করতে হবে, নতুন দৈর্ঘ্য থেকে আমি একটা সেম ক্ষেত্রফল এখানে ফেলাম না, একটা নতুন ক্ষেত্রফল এখানে আমি পেলাম না, এই নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল কি করতে হবে, বিয়োগ করতে হবে। আমি নতুন ক্ষেত্রফল পেলাম কত, 1.21 a স্কয়ার, আগের ক্ষেত্রফল কত ছিল, a স্কয়ার। এখন বিয়োগ করব, বাংলা কথাটা কি লিখবো, বাংলা কথা লিখবো পরিবর্তিত ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল সমান কি লিখবো, পরিবর্তিত ক্ষেত্রফল থাকবে সমান লিখবো নতুন ক্ষেত্রফল বিয়োগ পুরাতন ক্ষেত্রফল। বাংলা কথা কি লিখতে হবে, তোমরা একটু লিখে নিও, এখানে লিখবা নতুন ক্ষেত্রফল বিয়োগ পুরাতন ক্ষেত্রফল। আমি মানটা বসা দিই 1.21 a স্কয়ার মাইনাস a স্কয়ার বর্গ মিটার। এখন বিয়োগ করলে কত আসে, 0.21 a স্কয়ার বর্গ মিটার, এতটুকু আসে পরিবর্তিত ক্ষেত্রফল। এখন আমাকে শতকরা কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে ওই জিনিসটা বের করতে হবে, শতকরা কত পার্সেন্ট পরিবর্তিত হয়েছে। সুতরাং লিখব, সুতরাং ক্ষেত্রফল শতকরা পরিবর্তন। শতকরা পরিবর্তনটা কিভাবে বের করবে দেখো, আমি বাংলা একটু লিখে এখানে, পরিবর্তিত ক্ষেত্রফল ভাগ পুরাতন ক্ষেত্রফল গুণ 100%। জিনিসটা বুঝছো কিনা বলো, কি লিখছি, ক্ষেত্রফল শতকরা পরিবর্তন করতে গিয়ে কি লিখছি, পরিবর্তিত ক্ষেত্রফল ডিভাইডেড বাই নতুন ক্ষেত্রফল গুণ 100%। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কত পেলাম, পরিবর্তিত ক্ষেত্রফল পেলাম 0.21 a স্কয়ার, নতুন ক্ষেত্র পুরাতন ক্ষেত্রফল কত, a স্কয়ার গুণ 100%। এখন দেখো এখানে কত আছে, a স্কয়ার স্কয়ার কাটা যাবে, 0.21 গুণ 100% সমান 21%, সমান কত 21%, 21% বৃদ্ধি পাবে। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা, আগে বলো আমাকে এতটুকু জিনিস লিখা হয়েছে কিনা, যদি লিখা হয়ে থাকে ডান লিখো, আমি এই জিনিসটা আবার বোঝাবো। ইম্পর্টেন্ট, টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টাইপ মনে রাখতে হবে ইম্পর্টেন্ট, কারণ কোন টাইপ থেকে প্রশ্ন আসে বলা যায় না, প্রত্যেকটা টাইপ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টাইপ ইম্পর্টেন্ট, সো তোমাকে বুঝতে হবে এতটুকু জিনিস ক্লিয়ার কিনা। যদি লিখা হয়ে থাকে আমাকে বলো, আরেকবার বুঝাবো এতটুকু জিনিস ক্লিয়ার কিনা। লিখা হয়ে থাকলে আমাকে একটু বলো, কাইন্ডলি একটু দ্রুত বলো, দ্রুত বলো যদি লিখা হয়ে থাকে। আচ্ছা, শুরু থেকে আমরা একটা আরেকবার বুঝাই, দেখেন কি দেওয়া আছে, যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। দেখেন আমাদের কি দেওয়া আছে, প্রথমে কি বর্গক্ষেত্রের বাহু দেওয়া ছিল, দেওয়া ছিল না, আমরা একটু ধরছি, তাহলে কি লিখবো, ধরি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a মিটার, যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় তাহলে নতুন একটা দৈর্ঘ্য আমরা পাবো, নতুন দৈর্ঘ্য সমান কি হবে, a, অর্থাৎ আগের যে বাহুটা ছিল ওটা থাকবে, ওর সাথে আরো 10% এক্সট্রা যুক্ত হবে। তাহলে লিখলাম a প্লাস a এর 10%, এর অর্থ কি, গুণ, লিখলাম 10%কে কি লেখা যায়, তুমি সরাসরি চাইলে এই লাইনে চলে আসতে পারবে, সমস্যা নাই, সেটা তোমার বিষয়, তুমি যদি বুঝে থাকো সরাসরি এই লাইনে চলে আসতে পারবো। এরপরে দেখো গুণ করার পরে আসলো কি 0.1 এ, এখন এর সামনে কিছু নাই, তার মানে কত আছে, 1 আছে, 1.1 a মিটার। এখন দেখো আমরা একটা নতুন দৈর্ঘ্য বের করলাম, এখন আমাদের কি বের করতে হবে, নতুন ক্ষেত্রফল। আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, সেজন্য কি লিখলাম, বাহুর মান সরাসরি বসা দিয়ে বাহু স্কয়ার লিখলাম। 1.1 এ তুমি ক্যালকুলেটর নিয়ে দেখো, ক্যালকুলেটরে চাপ দিলে চলে আসবে 1.21 a স্কয়ার। এখন দেখো আমাকে বলছে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, নতুন ক্ষেত্রফল বের করতে বলা নাই, তাহলে আমাকে কি করতে হবে, আগে পরিবর্তিত ক্ষেত্রফল বের করতে হবে। পরিবর্তিত কতটুকু বৃদ্ধি পেয়েছে, আমার আগে 10 টাকা ছিল, আমাকে সাথে আমাকে 1 টাকা দিচ্ছে,
এখন আমাকে বলছে কত বৃদ্ধি পেয়েছে। এখন আমার থেকে 11 টাকা হয়েছে না, তাহলে পরিবর্তনটা কত টাকা? 11 টাকা থেকে 1 টাকা 10 টাকা বিয়োগ দিলে 1 টাকা হচ্ছে আমার পরিবর্তন। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল সমান, দেখো কি লিখছি, নতুন ক্ষেত্রফল বিয়োগ পুরাতন ক্ষেত্রফল। এই জিনিসটা তোমরা একটু এইখানের মতো বাংলাটা লিখে নেবা, খাতায় উপরে নোটের বাংলাটা লিখে নেবা। কি লিখবা? নতুন ক্ষেত্রফল বিয়োগ পুরাতন ক্ষেত্রফল। তাহলে দেখো নতুন ক্ষেত্রফল কত পেলাম? 1.21 স্কয়ার মাইনাস এ স্কয়ার পুরাতন ক্ষেত্রফল। তাহলে এখান থেকে কি আসে? 0.21 স্কয়ার। এই জিনিসটা আসে। এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? এরপর আমরা যাব শতকরা পরিবর্তন। শতকরা পরিবর্তন জিনিসটা কিভাবে আসবে দেখো। শতকরা জিনিসটা পরিবর্তন কথাটা অত কি বোঝায়? পরিবর্তিত ক্ষেত্রফল ডিভাইডেড বাই পুরাতন ক্ষেত্রফল গুণ 100%। তাহলে কত আসে? পরিবর্তিত ক্ষেত্রফল 0.21 স্কয়ার ডিভাইড বাই নতুন পুরাতন ক্ষেত্রফল এ স্কয়ার গুণ 100%। এ স্কয়ার কাটা যাবে, থাকবে 0.21 ইন্টু 100%। তুমি এটাকে যদি করো তাহলে তোমার আসবে কত পার্সেন্ট? 21%। জিনিসটা বুঝতে পারছো কিনা? এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? এতটুকু জিনিস ক্লিয়ার হলে ডান লিখে আমি মুছে ফেলবো। এরপরে নেক্সট টাইপ 6 এ যাব। এই টাইপসের মাধ্যমে আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ হবে। এরপরে ক্লাসে তোমরা বোর্ডের সিকিউ গুলো দেখে আসবা, যেগুলো সমস্যা পাচ্ছ সিকিউতে, এই ম্যাথের বাইরে যেগুলো সমস্যা আছে ওই জিনিসগুলো আমাকে বলবা, জুমের মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করব। নেক্সট ক্লাস সিকিউ ক্লাস কিসের মাধ্যমে হবে? জুম অ্যাপস এর মাধ্যমে। এর আগে যাদের জুম অ্যাপস নাই তারা জুম অ্যাপসটা ইনস্টল করে রাখবা। ক্লিয়ার? আচ্ছা, লিখে শেষ। তাহলে আমরা নেক্সট টাইপে চলে যাই। এটা বাড়ি কাজ দিই 11.2 17 নম্বর বাড়ি কাজ করব। এই জিনিসটা বাড়ি কাজ করব। আচ্ছা, এতটুকুই থাক। নতুন টাইপ করা লাগবে না, ফার্স্ট টাইপের মাধ্যমে চলে আসছে। এই জিনিসটা এতটুকুর মধ্যে থাক। এরপর আরেকটা বাড়ি কাজ দিই 17,18 নম্বর। সেম এখন এই যে ম্যাথটা আমি করালাম না ফার্স্ট নাম্বার টাইপে, উদাহরণ কত ছিল? 14। উদাহরণ 14 সেম নিয়ম। এরপর আর দেওয়া যায় কিনা দেখি বাড়ি কাজ। আচ্ছা, এই দুটাই করো, আর দেওয়া লাগবে না। 18 নম্বর 17 নম্বর 18 নম্বর এই দুটাই করো। যদি কারোর সমস্যা হয় এই দুইটা ম্যাথ করতে গিয়ে যদি কারোর সমস্যা হয়, না বুঝো, তাহলে আমাকে বলবো, আমাকে ইনবক্সে নক দিবা, আমি জিনিসটা ক্লিয়ার করে দেবো। এই দুইটা সেম নিয়ম, তাই আমি করে দিলাম না, সেম নিয়ম। এখন যে নিয়ম করছি ওই নিয়ম। এখন আমরা ম্যাথটা কিরকম করছি আমি একটু আমরা যদি সামারে দিই, আজকের ক্লাসে একটু সামারে দিই। সামারেটা কি? আমরা প্রথম ম্যাথটা করছিলাম এক্স সমান কত দেওয়া ছিল? 10 পি কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ। এরপর আমাদেরকে বের করতে বলছে কি এক্স প্লাস 5p ডিভাইড বাই এক্স মাইনাস 5p প্লাস এক্স প্লাস 5q ডিভাইড বাই এক্স মাইনাস 5q এর মান নির্ণয় করো। তাহলে আমরা ওইখানে কাজ করছিলাম কি, প্রথমে দেওয়া আছে এক্স সমান 5, এক্স সমান 10 pq ডিভাইড বাই p প্লাস কিউ। ওইটার থেকে আমরা আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী আমরা প্রথমে 5x প্লাস 5p ওই জিনিসটা বের করছিলাম।
প্রথম রাশির মান বের করছি, দ্বিতীয় রাশির মান বের করছি। প্রথম রাশিকে 1 নম্বর সমীকরণ, দ্বিতীয় রাশিকে 2 নম্বর সমীকরণ। এরপরে গিয়ে দুইটা জিনিসকে যোগ করে দিছি, যোগ করে দেওয়ার পরে কি করছি, নিচে দেখতেছি যোগ করতে গিয়ে একটা জিনিস সমস্যা হচ্ছে, দুই রাশি দুই ভিন্ন রকম চলে আসতেছে। এখন কি করতে হবে, ভিন্ন রাশিগুলোকে সেম রাশিতে নিয়ে আসতে হবে। সেম রাশিতে নিয়ে আসার জন্য আমরা কি করছিলাম, মাইনাস একটা মাইনাস কিনেছিলাম, কমন নিয়েছিলাম। মাইনাস কমন নেওয়ার ফলে আমাদের কি হয়েছিল, সেম যে ভিন্ন রাশিটা ছিল ওই ভিন্ন রাশিটা একই রাশিতে চলে আসছে। এরপর কি করছি, কমন নিছি, কমন নিয়ে উপরে যোগ করছি, যোগ করার পরে কাটাকাটি গেছে, কাটাকাটি কি কত আসছে, আনসার আসছে 2। একটা বাড়ি কাজ দিয়েছিলাম, ওইটার আন্ডারে অনুশীলনের 3.11 10 নম্বর ম্যাথটা বাড়ি কাজ দিয়েছিলাম। এরপরে আরেকটা টাইপ করছি আমরা, 5 নাম্বার টাইপটা খাবার করছি। 5 নাম্বার টাইপটা ছিল কিরকম, যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। বুঝো, কত ভালো করে বুঝো। যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। প্রথমে কি আমাদের কি দেওয়া আছে, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দেওয়া নেই। তাহলে আমরা ধরে নিছি একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিছি। এরপর নতুন দৈর্ঘ্য একটা বের করছি, 10% বৃদ্ধি, নতুন দৈর্ঘ্য বৃদ্ধির জন্য আমাদের কাজটা কি, যে দৈর্ঘ্যটা ধরে নিছি ওটা থাকবে, এর সাথে আরো এক্সট্রা 10% যুক্ত হবে, এর সাথে আরো কি হবে 10% যুক্ত হবে। এটাকে বাংলা লিখে এরকম, জিনিসটা বুঝতে পারছো। এর এর কথাটা অর্থ কি, এর মিনিং কি, গুণ করা। এর মিনিং কি, গুণ করা। এরপর আমরা নতুন একটা দৈর্ঘ্য পেলাম, নতুন দৈর্ঘ্য থেকে নতুন ক্ষেত্রফল পেলাম। এখন আমাদেরকে পরিবর্তনটা দরকার, পরিবর্তিত ক্ষেত্রফল বের করলাম, নতুন ক্ষেত্রফল বিয়োগ পুরাতন ক্ষেত্রফল দিয়ে, তাহলে আমরা একটা মান পেলাম, যাই পাই না একটা মান পেলাম। এরপর শতকরা কত পরিবর্তন, ওইটা বের করার নিয়মটা কি, শতকরা পরিবর্তন হচ্ছে নতুন পরিবর্তিত যে ক্ষেত্রফলটা পেয়েছি ওটা ডিভাইডেড বাই পুরাতন ক্ষেত্রফল গুণ 100%। মানগুলো বসে দিলাম, ম্যাথ মিলে গেল। এর আন্ডারে দুইটা বারিকাজ দিছি, উদাহরণ 17 এবং উদাহরণ 18। এই দুইটা বারিকাজ করতে গিয়ে যদি কারো সমস্যা পড়ে যায় বা কারো সমস্যা ফেস করো, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো আমার ইনবক্সে। এরপরে নেক্সট ক্লাস হবে শনিবারে। শনিবার নেক্সট ক্লাস কিসের মাধ্যমে হবে, জুম অ্যাপস এর মাধ্যমে। জুম অ্যাপসে তোমাদের শনিবারের আগে কাজটা কি, এই উদাহরণগুলো করা বা যে পরীক্ষাগুলো দিছি এগুলো কমপ্লিট করার পাশাপাশি বিগত 4 ইয়ার্স বোর্ড কোয়েশ্চন, বিগত 4 বছরের বোর্ড কোয়েশ্চন দেখে আসবা। তুমি যদি পারো সলিউশন সলভ করবা, সলিউশন না দেখে সলভ করবা, আর যদি না পারো তাহলে দেখে আসবা। যেগুলো না পারবা সেগুলো গোল দাগ দিয়ে রাখবা। শনিবারের আগে আমাকে ক্লাস শুরুর আগে কি দিয়ে দিবা, শনিবারে দুপুরে করে আমাকে ওই জিনিসগুলো দিয়ে দিবা। শনিবার 8টায় জুমের মাধ্যমে ক্লাস হবে, শনিবার 8টায় ফেসবুক ক্লাস হবে না, শনিবার 8টায় ক্লাস হবে জুমের মাধ্যমে, তাতে সরাসরি কথা বলে সিকিউ আমরা সলভ করতে পারি। জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আজকে ক্লাস এতটুকু, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে আমাদের ফ্রি কোর্স সম্পর্কে জানিয়ে দিবা। জিনিসটা তাহলে বুঝতে পারছো, তোমাদের দায়িত্ব কি, তোমাদের দায়িত্ব কি জিনিসটা, এই কোর্সটা সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া। ফ্রি কোর্সে কোনো খরচ নাই, তোমার ছড়িয়ে দিতে কোনো খরচ নাই, আমার আরেকজন স্টুডেন্টকে বেশি পড়াতে কোনো খরচ নাই। তুমি যেমন পড়বা সেও তেমন পড়বে। তুমি যদি আরেকজন স্টুডেন্টকে ইনভাইট করে তার উপকারে আসতে পারো, সেটা তোমার জন্য লাভবান হবে। ঠিক আছে, ধন্যবাদ। এতটুকু, সব ভালো থাকো। একাডেমিক স্টুডেন্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ।